এভরিওয়ান আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ইউনিক, যদিও আমি এই টাইপের ভিডিও করি না, মূলত ঘরে থাকার বা বাসার আশেপাশের ভিডিওগুলো করি। বাট আজকে যেহেতু আমি অনেক দূরে যাচ্ছি, যেহেতু আমার বাসা থেকে অনেক দূরে যাচ্ছি, তাই ভাবলাম আমি ভিডিওটা করি। আমি আজকে গোলাপ ফুল দেখতে যাব, গোলাপ বাগান দেখতে যাব। এজন্য আমি মিরপুর হয়ে চলে যাচ্ছি। বাট মিরপুর হয়ে ভেবেছিলাম বাই রোডে যাব, কিন্তু এই শর্টকাট রোডটা আমি জানতাম না যে ওইখানে বোটে গোলাপগ্রাম এরিয়াতে যাওয়া যায়। তারপর মিরপুর থেকে আমি সরাসরি বোটে উঠলাম। যদিও আমি এর আগে কখনোই বোটে করে গোলাপগ্রামে যাই নাই, এটা আমার লাইফের ফার্স্ট টাইম আমি বোটে করে গোলাপগ্রামে যাচ্ছি। এর আগে একবার গোলাপগ্রামে যাওয়া হয়েছিল, বাট সেটা বাই রোডে গিয়েছিলাম। আর আজকে যাওয়ার সময় যখন বাসা থেকে বের হয়েছি এত রোদ ছিল, বাট বোটে ওঠার পর আকাশটা পুরো অন্ধকার হয়ে এত ঝুম বৃষ্টি স্টার্ট হয়েছে কি বলবো। আর মিরপুর থেকে বোটে ওঠার পর হাফ-এন-আওয়ারের মতো লাগে গোলাপগ্রাম এরিয়াতে পৌঁছানোর জন্য। আমি এখানে অলরেডি গোলাপগ্রামের বোট যেখানে স্ট্যান্ড করে, এটাকে কি বলে, ঘাট বলে, ওইখানে অলরেডি পৌঁছে গিয়েছিলাম, বাট বৃষ্টির জন্য নামতে পারছিলাম না। অনেকক্ষণ বোটে ওয়েট করবার পর তারপর দেখলাম যে আকাশটা একটু পরিষ্কার হয়েছে, বৃষ্টিটা একটু কমে এসেছে। তখন আমি আমরা যে কয়জন গিয়েছিলাম আমরা তখন অটো করে চলে আসলাম গোলাপগ্রামে। আর এই তো গোলাপগ্রামে আসার পর দেখি গোলাপগ্রামের ওইখানে যারা ছোট ছোট খুচরা বিক্রেতা থাকে তারা অনেক গোলাপ নিয়ে রাস্তার পাশে বসেছিল। অ্যান্ড ফাইনালি আমি গোলাপগ্রামটা একটু ঘুরলাম। বাট যেহেতু এখনো সিজন নাই, তাই গোলাপগ্রামে তেমন ভালো কোনো ফুল ছিল না, বাট এই দোকানে কিছু ভালো ফুল পেয়েছিলাম আমরা। আমি খাবো। যেহেতু এখন গোলাপের সিজন ছিল না, এই জন্য গোলাপ ফুলের প্রাইস অনেক কম ছিল। এখানে যে গোলাপি কালার গোলাপ ফুলের তোড়াটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস নিয়েছে 100 টাকা। অ্যান্ড আরেকটা যেটা ছিল, এই যে হলুদ কালার ফুলের তোড়াটা, এখানে কয়েকটা গোলাপ মিক্স ছিল, বাট এই তোড়াটা অনেক বড় ছিল, এটা নিয়েছে মাত্র 150 টাকা। নর্মালি এটা যদি শাহবাগে বা ঢাকার ভিতর অন্য কোনো জায়গায় এই ফুলগুলো কিনতে, এই ফুলের তোড়াটা কিনতে যে যাওয়া হতো, মিনিমাম 400-500 টাকা তো রাখাই হতো। যেমন লাইক উনি যে ফুলের তোড়াটা এখন প্যাকিং করছে, স্কচটেপ করছে, সেটা নিয়েছে 150 টাকা। এটা তো নর্মালি ঢাকার ভিতরে 400 টাকার নিচে, তো 400-500 টাকার নিচে এটা তো হবেই না। তো এটাই এই গোলাপ ফুলের তোড়া দুইটা আমরা কিনে নিলাম। তারপর এখানে আমরা গোলাপ কেনার পর আবার ঘাটে গিয়ে আমরা বোটে করে আবার চলে আসলাম মিরপুরে। বাট সন্ধ্যার টাইমের জন্য ভিডিওটা করে নেই তখন। আর মিরপুরে চলে আসার পর আমরা এই তো যেহেতু সারাদিন কিছু খাওয়া দাওয়া করিনি, তাই রেস্টুরেন্টে চলে আসলাম। আর এখানে রেস্টুরেন্টের এই গাছের প্লেটগুলো আর কি, বাটিগুলো দেখতে আমার খুব বেশি ভালো লাগছিল, তাই একটা ভিডিও করে নিলাম। এরপর খাবার চলে আসলো। আর এই ছিল আজকের আমার সারা দিনের একটা ছোট্ট ব্লগ ভিডিও, আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো? অ্যান্ড গোলাপগ্রামে যাওয়ার জন্য আপনারা মিরপুর থেকে বাই রোডে না গিয়ে টাইম বাঁচানোর জন্য বোটেও যেতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।